আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো গত 2-3 দিনের আগের ভিডিওটা হলো সকালবেলা আমার মেজো বোনের হাজব্যান্ডকে বাজারে পাঠায়া 2 লিটার দুধ, তারপরে কিছু ভাজা নিয়ে আসলো, 2 লিটার দুধ, ডাল, আলু, একটা 7 আপ নিয়ে আসলো, আরও কিছু নিয়ে আসছে। তা একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে কারণ হচ্ছে একজনে যদি যে কোনো একজনে আমার কিছু বাজার করে নিয়ে আসে, আসলে আমার কাছে এত ভালো লাগে জানেন। যেহেতু আমার বারে বা প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, আর আমি প্রতিদিন যাইতেও পারি না। আর এই যে দেখেন আমার মেজো বোনের হাজব্যান্ডে দিয়ে আমি বাজারটা করে নিয়ে আসলাম। ও আসছিল আমাদের বাসায়, তারপরে বললাম যে একটু কিছু বাজার করে নিয়ে আসো। তারপরে দেখেন ও বাজার করে নিয়ে আসছে। যেহেতু বেশি কিছু আনেনি, অল্প করে আনাইছি। কারণ হচ্ছে আমি নিজে বাজারে গেলে যেমন দেখছে গুছাই সব কিছু নিয়ে আসতে পারি, আর এমনি মুদিখানা সবই আছে, বা চাল সব কিছুই আছে। তারপরে দেখলাম যে একটু ঢাল কমে গেছে, ফুরিয়ে গেছে। তারপরে ভাবলাম যে একটু ডাল নিয়ে আসে। তারপর ডাল, আলু, একটা 7 আপ, তারপর 2 লিটার দুধ ঘরে আছে। তারপরে দুধ নিয়ে আসছে, যেহেতু ওকে পাঠাইছি, তাহলে যদি নিয়ে আসে তাই একটু ভালো হবে। আর আমি না যেয়ে পারলাম, আর আমার না এখন আর ভালো লাগে না। আর জানানি তো কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছিল, অসুস্থ ছিলাম, তাও এখন পর্যন্ত ঠিক হয়নি ভালো করে। যাই হোক, আর একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস হলো কি জানেন, ফ্রি তারপরে অফারের জিনিসগুলো আমি কিনি না। কারণ হচ্ছে আমার ভালো লাগে না। যেমন ফ্রি, একটার সাথে একটা কিছু ফ্রি দেয় সেই জিনিস, বাট অফার, যেমন একটা জিনিসের অফার দিচ্ছে আমি ওইটাও কিনি না। যেমন কাপড় চোপড় থেকে শুরু করে বা যেই কোনো জিনিসই আমি অফারের জিনিস কিনি না, আর ফ্রি জিনিসও কিনি না। তারপরে আজকে ঠেকায় পড়ে এই জিনিসটা কিনা হলো কি জানেন, এটা হলো ট্যাং। কারণ হচ্ছে এই ট্যাংটা ঠেকায় পড়ে, কারণ হচ্ছে কি জানেন, আমি তো আমেরটা খাই কিন্তু এটা খাই না। তারপরে ওদের দোকানে এটা আমি যে আমেরটা যে খাই, আমেরটা নাই। তারপরে এখন কি করব, যে বলতেছে আমি এটা নিয়ে যান, এটা ভালো হবে। যেমন আমার ভাইগনার দোকানের কর্মচারী বলছে যে হ্যাঁ এটা নিয়ে যান, এটা ভালো হবে। আর আমি জানি যেমন এই কমলার ট্যাংটা কিন্তু খুব অনেক টক, কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর যেহেতু আর ভাবলাম যে আমার হাই প্রেশার যেহেতু আছে, তাই এই টক খাইলেও অনেকটা ভালো হবে। আসলে সত্যি কথা বলতে কি, এটা আমি কিন্তু আমি শরবত খেয়ে আমি ভয়েস দিছি। আর আমার অপারেশনের পর ডাক্তার আমারে কি খাইতে বলছে, বেশি ডাব আর ট্যাঙ্কের শরবত আর পেয়ারা, মানে ফলের ভিতরে খাইতে বলছে শুধু পেয়ারা আর মালটা, আর ট্যাঙ্কের শরবত, আর হলো ডাবের পানি, এই শুধু এই কটেই খাইতে বলছে। যেমন হাঁসের গোশ, কবুতরের গোশ, তারপর হলো গরুর গোশ, এগুলো নিষেধ। কারণ এগুলো প্রেশারটা আমার হাই হয়ে যায়। আর যেহেতু প্রেশার আছে, আর ফলটা বেশি, যেমন কাঁঠাল, আম, তারপরে এই যে এগুলা খেতে বারণ করছে কেন, আমার ডায়াবেটিস আছে তার জন্য, বুঝতে পারছেন, তাই আর কি। কিন্তু ড্রাগন ফলটা আমার অনেক পছন্দ। ড্রাগন ফলও খেতে নিষেধ করছে, আনার খেতে নিষেধ করছে, এই ডায়াবেটিসের জন্য আর কি এগুলো খেতে নিষেধ করছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, এই সমস্ত রোগ থেকে মুক্ত পাইতে পারি। যেমন প্রেশার আর ডায়াবেটিস যাদের আছে, আসলে তারা যে কত কষ্ট শুধু তারাই জানে একমাত্র, আর কেউ জানে না। যাদের ডায়াবেটিস আর প্রেশার থাকে যে তাদের কত কষ্ট হয়। যেমন আমি আগে এত চা কফি খেয়েছি, আমি কিন্তু এখন মনে হইতেছে রোজ চা কফিও খাই না। যেমন আগে 2 বেলা কফি খাইছি,
চা খাইছি আমি তাও বন্ধ করে দিছি, মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দিছি। যেহেতু আসলে ডায়াবেটিস 3 বেলা 4 বেলা মাপতে হয়, ইন্স্যুরেন্স দিতে হয়। যখন ইন্স্যুরেন্স আর ডায়াবেটিস মাপে আর ভাল লাগে না, মনে হইতেছে হাত দিয়ে সব কেঁচা কেঁচা হয়ে গেছে। আর ইন্স্যুরেন্স দিয়ে আমার আর ভাল লাগে না। আমি আজকে কয়েকদিন পর্যন্ত ইন্স্যুরেন্সও দেই না। যেমন আমার ইন্স্যুরেন্সের সুই ছোটো ঠিক আছে, তারপরও ভালো লাগে না। কয়বার দৈনিক 3 বার ইন্স্যুরেন্স দেয়, আবার 3 বার সুই দেওয়া, মানে যে মাপে ডায়াবেটিস মাপে, তাইলে মনে করেন কেমন লাগে, ভালো লাগে। এই সকালের বাজার ছিল এটা। আর দেখেন বিকালবেলা বলতে সন্ধ্যার জন্য কিছু নাস্তা রেডি করলাম। কি আমি কিছু পিঠা ভাজছি, যেমন কাঁঠাল দিয়ে। এই দেখেন এই পিঠাটা খাওয়া আমার পক্ষে নিষেধ। যেমন কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানাইছি, কিন্তু এটা কাঁঠাল দিয়ে যে যখন গোলাটা গুলছি ওইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেই। কেন জানেন, আমি মনে হইতেছে কাঁঠালের রেসিপি, কাঁঠাল দিয়ে পিঠা বানাইছিলাম, এর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই সেজন্য আর আজকে আমি আর এটা দেখাইলাম না। আর যে সন্ধ্যার সময় যেমন ভাবলাম যে পিঠা প্রতিদিনেতে এক খাবার, বাট যে চা নাস্তা খাইতে হইলে যেমন সেমাইটা আমার ভালো লাগে না। তারপরে ভাবলাম, আমার মেয়েরে বললাম যে দাও আমি কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে দিই। পরে আমার মেয়ে বললো আচ্ছা ঠিক আছে তাহলে দেন পিঠা বানিয়ে। তারপরে কি করলাম যে পিঠা বানিয়ে দিলাম, চাউলের আটা দিয়ে সুজি দিয়ে, তারপরে কাঁঠাল দিয়ে পিঠা বানাইলাম, কাঁঠালের পিঠা। আর গোলাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম না। আর দেখেন এই যে এই পিঠা বানাইলে কিন্তু, যে তেলের পিঠাটা বানাইলে আরেকটা ঝামেলা আছে কি জানেন, আমার মেয়ে একদম কালার, মানে কি বলবো, পোড়া পোড়া হয়ে যাবে, মানে একদম কালারটা চমকা করতে হবে, ওর জন্য কড়া বানাইতে হবে। আর আমি যখন খামো আমারটা একদম সাদা সাদা বানাইতে হবে। তা ও নাকি যদি তেলের পিঠাটা এরকম ভাজাটাই বেশি পছন্দ করে, ওর জন্য কড়া করে ভাজতে হবে, তাই আর কি ও পছন্দ করে। আর আমার জন্য সাদাটা। তাই যাই হোক, এখন তো আর আমি অত বেশি খাবো না, কারণ হচ্ছে আমার ডায়াবেটিস আছে, তার জন্য তার আমি বেশি মিষ্টি জাতীয় খাবার আমি খাবো না। তার জন্য আর আমি আমার মতো করে বাজলাম না, মেয়ের মতো করে বাজলাম। মেয়ে খাইলে আমার খাওয়া হবে। এই তো মানে সন্ধ্যায় খেয়ে নিল। আবার বুটটা সিদ্ধ হয়ে গেল মতো কী করলাম জানেন, বুটটা ঢেলে নিলাম। আর এই বুটটা কিন্তু আমার বাসায় আমার মেয়ে অনেক পছন্দ করে। ও মানে আজকে শর্টকাটের উপরে মানে যে এটা করেছি, ডাবলিটা, এটা ছোলা বুট না, এটা ডাবলি বুট। ডাবলি বুটটা আজকে শর্টকাটের উপরে, কিন্তু আমার বাসায় তেঁতুল ছিল না আর পাঁচফোড়নও করা ছিল না, তার জন্য শর্টকাটের ভিতরে একটু মাখাইলাম। মাখায় তারপরে বললো যে পিঠা টিঠা খাইলো, তাই তো আর বেশি খাবে না। তারপরে কি করলো যে শর্টকাটের ভিতরে বললো যে মা একটু টাটকা টাটকা বানাও, দেখি কেমন লাগলো। তাই তেঁতুল যেহেতু নাই, তারপরে বললো যে লেবুর রস দিয়ে এলো টকের জন্য। তারপরে আমি বললাম যে পাঁচফোড়নের জন্য কী দেবো, ও হাসে আর বলেছে মা পাঁচফোড়নের জন্য জিরা দাও, জিরার ফাঁকি দাও। আমি কি না তাইলে কি আর ভালো লাগবে। যাক মা মেয়ে দুইজনে একটু রস্য করলাম। তারপরে এখন কি করলাম, লেবুটা চিপড়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচের কুচি, এই দুটা দিয়ে দিলাম। আজকে বেশি কিছু উপকরণ দেব না, হালকা। আর দিব একটু সরিষা তেল, খাঁটি সরিষা তেল, একদম হাতে বাঙানো সরিষা তেল। তাই আর কি এই একটু উপকরণ দিয়ে এখন এই যে ছোলাটা সবাই মিলে খাবো। যে গরম গরম যেহেতু একটু ভালোই লাগবে টাটকা, তাই সেজন্য আর কি এখন মাখায় নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। এখন যে এক এক করে সবাই খাবো, সবাই বলতে আমরা 4 জন, আমার বোনের হাজব্যান্ড বলতে আমার মেজো বোনের হাজব্যান্ড ও আছে, তাই আমরা সবাই মিলেই বসে এখন খাইলাম। তো বলতেছে মা যে আসলে অন্য দিনের চেয়ে আজকেরটা দিয়ে আরও টেস্ট ভালো হয়েছে। তাহলে আমি বললাম যে আচ্ছা ভালো হলে তাহলে কাজ করে এরকমই খাও, তাহলে আর পাঁচফোড়ন দিয়ে খাওয়া লাগবে না। আসলে কিন্তু পাঁচফোড়ন দিয়ে খাইলে কিন্তু অনেক অনেক মজা লাগে।
সব কিছু উপকরণ দিয়ে খাইলে এটা অনেক মজা লাগে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।